থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। কক্সবাজার পশ্চিম দক্ষিণ বাগছড়া থেকে বিগত দিন যাবৎ কক্সবাজার পৌরসভার ভিতরে টমটম লাইসেন্স বাণিজ্য নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম চলতেছে। এখন সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। এর মধ্যে আমরা কথা বলবো কক্সবাজার টমটম চালক কল্যাণ সমিতির একজন সদস্যের সাথে। সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন টমটম চালাই, আমরা খাই, এটা নিয়ে আমাদের ভাষা। কিন্তু আমরা যে আন্দোলন করেছে আজকে যে লাইসেন্স পাইনি, আমাদের লাইসেন্সগুলো বিক্রি করে ফেলেছি জরি। সংক্ষিপ্তর মধ্যে হতে হয়েছে যে আমাদের অধিকার আমরা ফিরে পেতে চাই। এইটার জন্য আমরা রাজপথে সর্বক্ষণ আসি এবং থাকবো। দর্শক শুনলেন, আপনারা একজনের সাথে কথা বললাম, আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনার মন্তব্যটা একটু বলুন। আসসালামু আলাইকুম। আমার মন্তব্য হচ্ছে, আমরা দীর্ঘদিন আন্দোলন করার পরে একটা লাইসেন্স আমাদের হয়েছিল এবং পৌর প্রশাসন জেলা মহোদয় চিন্তাধারা করে আমাদের জন্য আমরা যেহেতু চলাই গাড়ি চালক হিসাবে আমাদের একটা লাইসেন্স দিয়েছিল। এই লাইসেন্সটা আবার দুর্নীতি হয়ে গেছে। হ্যাঁ, এই দুর্নীতি বিচার চাই। গত সরকার আমলে এত অফিস আমলেও আমরা এরকম দুর্নীতি পাতে করি নাই। এখন আমরা বড় একটা দুর্নীতি করে গেছি। এই জনগণের কাছে, পৌর প্রশাসকের কাছে এবং সারা দেশের মানুষের কাছে বিচার চাই। এটার একটা সমাধান, আমাদের মৌলিক অধিকার যেটা, আমাদের ড্রাইভারির লাইসেন্স যেটা, এটা আমরা ফিরে পেতে চাই। এটা হলো আমরা। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলবো, কক্সবাজার টমটম চালক কল্যাণ সমিতির সভাপতির সাথে। ভাই, আপনার আমি একজন সদস্যের সাথে কথা বলতে চাচ্ছি। নমস্কার, আমার নাম প্রদীপ দেওয়ান। আমি 1 বছর পর্যন্ত আন্দোলন করেছি, কিন্তু একটা লাইসেন্স আমার নিজস্ব গাড়ি আছে, নিজে অনেক দিন দীর্ঘদিন পর্যন্ত গাড়ি চালাই। এই কক্সবাজার পৌরসভায় সবাই আমাকে চিনি, কিন্তু 1 বছর আন্দোলন করার পরও কেন আমি গাড়িতে লাইসেন্স পেলাম না, পৌরসভার কাছে আমি এইটা জানি। আর পৌরসভার এলাকার মানুষের কাছে আমি বিনীতভাবে প্রার্থনা করি, তারা যেন সহায়তা করে।